রোগীর শরীরে যখন জিন্নাত হাজির আপনারা করে ফেলেন, হাজির করার পর জিন্নাত কিন্তু বারবার রোগীর শরীর থেকে পালিয়ে যায়, চলে যায়। এর কারণ হলো একটাই, যে আমরা তাকে সঠিকভাবে তাকে বন্দি করতে পারি না। যখন তাকে আপনি হাজির করলেন মানুষের শরীরে, বাসায় হাজির হয়ে আছে, তাকে সঠিকভাবে তার শরীরের মধ্যে বন্ধন করে দিতে হয়, বেঁধে দিতে হয়। আপনি না বলা পর্যন্ত সে ওই রোগীর শরীর থেকে চলে যেতে পারবে না। এর জন্য আপনি যে কাজটি করবেন সেটি হলো, হাজির হয়ে যাওয়ার পর আপনার শাহাদাত আমলটা ওই রোগীর বুক বরাবর নেবেন। বরাবর নেওয়ার পর আপনি সূরা রহমানের 33, 34, 35 নম্বর আয়াতটা এরকম পড়বেন, এরকম গোল গোল করে রাউন্ড দেবেন। এরকম 3 বার পড়বেন, 3 বার রাউন্ড দেবেন। কিন্তু একটা কথা হলো, বুক পর্যন্ত শেষ করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাতে নিয়ত করবেন, জোরে জোরে নিয়ত করবেন যে তোমাকে পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াতের মাধ্যমে তোমাকে বন্দী করা হলো, আমি না অনুমতি দেওয়া পর্যন্ত তুমি এই রোগীর শরীর থেকে যেতে পারবে না। এরকম ইনশাআল্লাহ করবেন, দেখবেন ওই জিন্নাত কখনো যেতে পারবে না। আপনি এরপর যত রকম শাস্তি দেওয়ার আমল আছে সেগুলো তাকে শাস্তি দেবেন, তার সাথে কথাবার্তা বলবেন। এইরকম ভাবে আপনি আটক করতে পারেন। এবং জিনকে শাস্তি দেওয়া, জিনকে বন্দি করা, জিনকে জবাই করা, জিনকে বোতলের মধ্যে ভরা, যে জিন জবাই হয় না তার উপরে মৃত্যু ফেরেশতা নাজিল করা, এবং বেড়ার লোক, হিজামা, সম্পূর্ণ ইত্যাদি গুলো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দেওয়া হবে। আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, এবং এইসব বিষয়গুলো দক্ষ অনুযায়ী শিখতে চাইছেন আমাদের কোর্সে আপনি ভর্তি হতে পারেন, এগুলো শিক্ষা অর্জন করতে পারেন, ভালো একটা মুদাব্বির হতে পারেন। আজকে ছোট্ট ভিডিও এই পর্যন্ত ছিল। যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।